নমস্কার বন্ধুরা, তোমরা সকালে কেমন আছো? ভালো আছো তো? অনেকদিন পরে আবার রান্নাঘরে এলাম। এত গরম রোদ, যার জন্য রান্না করতে আসছে না। বন্ধুরা, আজকে আমি রান্না করব ইঁচড়, আমার গাছের ইঁচড়। এই ইঁচড় দিয়ে আমি শুরু করেছিলাম প্রথম, মুরগির মাংস আর ইঁচড় দিয়ে করেছিলাম প্রথম। আর আজকে দেখো, এই আমার গাছের ইঁচড় আমি কেটে ধুয়ে একটু ভাপিয়ে নিয়েছি। কত সুন্দর হয়েছে এই ইঁচড়টা দিয়ে। আর এই খাসির চর্বি দিয়ে আমি করব, এই খাসির চর্বি দিয়ে ইঁচড় দিয়ে করবো। তোমরা সবাই ভিডিওটা দেখো শেষ পর্যন্ত। আর আমার চ্যানেলটাকে তোমরা একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও। আর শেষ পর্যন্ত ভিডিওটা তোমরা দেখো। আমাদের কড়াই গরম হয়ে গেছে, উনুনটাও ধরিয়ে দিয়েছি, দেখো কি সুন্দর আগুন জ্বলছে। আমি এখন কড়াইতে তেল দিয়ে দেবো। রান্নাটা আমি শুরু করছি এখন। খুব সুন্দর গরম হয়েছে কড়াইটা। বন্ধুরা, এখানে আছে গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে। আমি এটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমার গাছে যা ইঁচড় হয়েছে না, প্রচুর ইঁচড় হয়েছে। আমার গাছে খুব সুন্দর ইঁচড় হয়। এবার একটা নতুন গাছে আম হয়েছে, তোমাদের দেখাবো, দাঁড়াও। এখন আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। হালকা করে একটু লবণ দিয়ে দিচ্ছি। দেখো, আমাদের পেঁয়াজটা সুন্দর ভাজা হয়ে গেছে। আমি এখন বাকি মশলাগুলো আস্তে আস্তে দিয়ে দেবো। আমি এখানে আছে আদা বাটা আর রসুন বাটা, এটা আমি দিয়ে দিচ্ছি। একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, ছিটে আসছে। হলুদ গুঁড়ো দিলে পরে এই ছিটে আসে না। এখানে আছে শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা, আমি এই বাটাটা দিয়ে দিচ্ছি। আজকে সব হাতে বাটা মশলা দিয়ে রান্না করব। আর এখানে আছে ধনে বাটা আর জিরে বাটা, এটাও দিয়ে দিচ্ছি। হাতে বাটা মশলা স্বাদ বেশি। আর ইঁচড়ে সবসময়ের জন্য একটু হাতে বেটে মশলা করলে খুব ভালো হয় খেতে। এখন আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব। তেল ছেড়ে দিলে আমি ইঁচড়টা দিয়ে দেবো। আমি হালকা করে একটু চিনি দেবো স্বাদের জন্য। আমি হালকা করে একটু ঘি দিয়ে দেবো। এখন আমি আস্তে আস্তে সুন্দর করে কষিয়ে নেব। এই দেখো, আমাদের মশলা কত সুন্দর কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এখন আমি ইঁচড়টা দিয়ে দেব। ইঁচড়টা আমি এখন দিয়ে দিচ্ছি। এখন আমি স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি আর স্বাদ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখন সুন্দর করে আমি একটু কষিয়ে নেব। বন্ধুরা, তোমরা এই পরিবারটাকে অনেক বড় করো
আর এই পরিবারে যুক্ত হয়ে যাও। আর যুক্ত হওয়ার জন্য কি করতে হবে জানো? একটা করে সাবস্ক্রাইব করবে, তাহলেই যুক্ত হতে পারবে। আর আমি আশা করি তোমরা সবাই যুক্ত হয়ে যাবে এবং সাবস্ক্রাইবও করবে। আর আমি নতুন এসেছি, তোমরা আমার পাশে থাকবে, তোমাদের আশীর্বাদ ও ভালোবাসা থাকলেই আমি এগোতে পারবো। বন্ধুরা, আজকে এই চর্বি দিয়ে কাঁঠালের ইঁচড়টা করছি। এটা খেতে আমার মেয়ে খুব ভালোবাসে। আজকে মেয়ের কথার জন্যই আজকে ইঁচড়টা করছি। আর আমার দেখবে আমার গাছে কত সুন্দর কাঁঠাল হয়েছে, আর নতুন গাছে আম হয়েছে, তোমরা এগুলো দেখবে। বন্ধুরা, ইঁচড়টা কত সুন্দর করে কষিয়ে নিয়েছি, কি সুন্দর হয়েছে দেখো। এখন আমি এই চর্বিটা দিয়ে দিচ্ছি, খাসির চর্বি। দেখো কত সুন্দর চর্বির থেকে আস্তে আস্তে তেল গলছে, আর কিরকম মাখো মাখো হচ্ছে। এই দেখো কি সুন্দর হচ্ছে, দেখেছো? এখন এইভাবে আস্তে আস্তে ঢাকবো আর কষিয়ে কষিয়ে নেব। আর একদিন চিংড়ি মাছ দিয়ে তোমাদের দেখাবো। মুরগির মাংস তো দেখিয়েছি, খাসির চর্বি দিয়েও দেখালাম, আর একদিন চিংড়ি মাছ দিয়ে তোমাদের ইঁচড় করে দেখাবো। বাড়ির ইঁচড় খুব সুন্দর হয়েছে কাঁঠাল এবার আমাদের গাছে। প্রত্যেক বছরই খুব কাঁঠাল হয় গাছটায়। আমি আবার চাপা দিয়ে দেবো। বন্ধুরা, আমি এখন একটু গরম মশলা দিয়ে দিচ্ছি। আর ইঁচড়টা আমি কষা কষা করব, জল বেশি দিইনি, হালকা করে জল দিয়েছি, কারণ আমার মেয়ে কষা কষা খাবে। আজকে ওর পছন্দের রান্না, ও আবার ঝোল বেশি পছন্দ করে না। মাছ হোক একটু কষা কষা হলে ওর ভালো লাগে, যার জন্য অল্প অল্প জল দিয়ে আমি ঢেকে ঢেকে কষিয়েছি। এরকমই থাকবে, মাখা মাখা থাকবে, আজকে ঝোল থাকবে না। আজকে মেয়ের পছন্দের রান্না। আর একটু হবে, নামিয়ে দেব। বন্ধুরা, আমাদের ইঁচড় রান্না হয়ে গেছে। এই দেখো কত সুন্দর হয়েছে, দেখেছো? পুরো একদম গা মাখা হয়েছে। এই দেখো, এবার আমি নামিয়ে নেব। আমাদের রান্না শেষ, রান্না হয়ে গেছে আমাদের। এখন আমি নামিয়ে নিচ্ছি ইঁচড়টা। বন্ধুরা, এই দেখো আমাদের খাসির চর্বি দিয়ে ইঁচড় রান্না হয়ে গেছে। কত সুন্দর লাগছে দেখতে, দেখো। এভাবে তোমরা বাড়িতে রান্না করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবে রান্নাটা কেমন হয়েছে, ঠিক আছে? বন্ধুরা, আমার ভিডিওটা তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দিও, যাতে নতুন নতুন রান্না ছাড়লে তোমরা দেখতে পাবে। আমি বাঙালি, আমি অনেক বাংলা রান্না জানি, তোমাদের নতুন নতুন রান্না করে দেখাবো, তোমরা দেখবে। আর সকলে তোমরা আমার পাশে থেকো। আর আজকে রান্নাটা আমি শেষ করব। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থেকো। তোমাদের সঙ্গে আবার অন্য কোনো দিন দেখা হবে। আজ আসি, নমস্কার।